খড়কুটো সিরিয়ালে গুনগুন এবং সৌজন্যের ফুলশয্যায় তাদের মধ্যে তো ঝগড়া মারপিট কিচ্ছু বাকি নেই, হাতাপাই সবই হতে লাগে। গুনগুন তো সৌজন্যের সাথে এক ঘরে থাকবেই না, সৌজন্যকে বলে যে সৌজন্য অন্য ঘরে চলে যাক, নাহলে গুনগুনের অন্য রুম দিক, নাহলে গুনগুন নিজের বাড়িতেই চলে যাবে ড্যাডিকে ফোন করে। পটকা এবং বাকি সবাই মিলে তাকে বোঝানোর চেষ্টা করে এবং তাকে যা যা করতে বলা হয়েছে আজকে রাতে সেই 3টে কাজ যেন খুব ভালো করে, নাহলে বাড়ির সকলের অমঙ্গল হবে বলে কথা। তো গুনগুনের সাদা মনে কাদা নেই, সে আর কিছু বলে না। সৌজন্য এবং তার ঝামেলা যাতে আর বেশি দৃঢ় না হয় তাই সবাই সৌজন্যকে গান গাইতে বলে। লাইট অফ করে দেয়, সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করে দেয়। গুনগুন বলে বেশি একদম, একটু গান ভালো গায় বলে কত ডাঁট দেখো না। এরপর সৌজন্য গান গাইতে শুরু করে নিজের মতো করে, আর সবাই নিজের মতো করে যে যার মতো লুকিয়ে পড়ে ওই ঘরের মধ্যেই। সৌজন্যর গান শেষ হয়ে গেলে সে যখন ফিরে তাকায় তখন দেখে গুনগুন এবং চিনি বসে বসেই ঘুমিয়ে পড়েছে, আর বাকি কেউ নেই। তো সৌজন্য তো অবাক হয়ে যায়। পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো গুনগুন সে তো সবার কথা মতো 3টে কাজ করবে। শেষ কাজ হচ্ছে সৌজন্যকে একটা কিস করা, যেটা করে ফেলবে, আর পটকা তো ওখানেই থাকবে, জিভ কাটবে। সে কিনা দেখছে কার ফুলশয্যা, হায় হায় রে, কাকা হয়ে ভাইপোর ফুলশয্যা দেখছে। এটাও একটা রসিকী ব্যাপার। তো দেখতে থাকুন সৌজন্য কতটা লজ্জায় লাল হলো পরবর্তী আপডেটে। তার জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।